গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে এই 7:30-8টা মতন বাজে। আমি সকালে সমস্ত কাজ প্রত্যেক দিনের মতন যেমন কমপ্লিট করে ভাবলাম চলো এক কাপ চা খাওয়া যাক আর আপনাদের সাথে শুরু করা যাক একটা নতুন দিন। তো সেই ভেবে এক কাপ জল গরম করলাম আর খেলাম কফি, চা খাইনি। আর এদিকে টুকটাক যা রান্নাঘরটা আগোছালো হয়েছিল, মানে সকালবেলা ওই মোছামুছি করার পরে এদিক থেকে ওদিক থেকে জিনিস তো সরাই, সেই সরানো জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর আজকে না ব্রেকফাস্টে ভেবেছি একটা হালকা পাতলা খিচুড়ি করব, যেটা আমি কোথাও একটা দেখেছিলাম। খিচুড়িটা বলছিল গুজরাটি খিচুড়ি, খুবই সুন্দর খেতে। মানে আমি এর আগেও একদিন করেছিলাম, একদম সিম্পল কিন্তু খেতে ভারী ভালো। তো সেই জন্য একটুখানি মুগ ডাল আর চাল আমি ভিজিয়ে রাখছিলাম। তো চাল আর ডালটা ভিজিয়ে মানে আমি একটু আপাতত অন্তত ঘন্টা দুয়েক মতন চাপা দেওয়া থাক, দুয়েক না হলেও ঘন্টাখানেক তো বটেই, একটু চাপা দেওয়া থাকবে। তারপর সেই রান্নাটা আমি বসাবো। তো আজকে দেখলাম বেশ অনেকদিন পর সুন্দর রোদ উঠেছে। তো সকালবেলাই আমার দরজা জানালা দিয়ে রোদ এসে মেঝেতে পড়ছিল, আর সেখানেই বসে বসে আমি এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম। চা নয় কফি বারবার ভুলে যাই। তো কফি খাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম চলো গাছে না ওই যে জলের মধ্যে যে গাছগুলো আমি বসিয়ে রাখি, সেই গাছগুলো ভাবলাম জলগুলো একটু চেঞ্জ করে দেব আর একটুখানি ভালো করে গাছে জল স্প্রে করে দেবো। আসলে অনেক সময়তেই মানে প্রচণ্ড সুন্দর দামি আড়ম্বরপূর্ণ জিনিস না হয়ে সিম্পল জিনিস দিয়েও কিন্তু ঘর বেশ ভালো লাগে দেখতে। আর তার মধ্যে অবশ্যই হচ্ছে গাছ কিন্তু যে কোনো অবস্থাতেই ভীষণ সুন্দর। তো সেই গাছ দিয়ে যদি আমরা ঘর সাজাতে পারি তবে সেটা কিন্তু দেখতে হয় মারাত্মক সুন্দর। তো এবছর পুজোতে কিছু একটু ডিফারেন্ট করব ভেবেছি পুরো ঘর বাড়িটা জুড়েই। তো তার মধ্যে অবশ্যই কিন্তু গাছের একটা সাইড থাকবেই। তো যাই হোক, আমি এই গাছগুলোকেই আমার এই গাছ বলতে ইনডোর প্লান্টগুলোকেই সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তবে একটা জায়গায় একটু বেশি গাছ ছিল বলে আমি সেটাকে আরও একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করছিলাম। একটা পাত্রের মধ্যে না অনেকটা থাকলে গাছটা ঠিকঠাক হবে না বলেই আমার মনে হচ্ছিল। তো সেই জন্য দুটো শিশির মধ্যে গাছগুলোকে আমি ট্রান্সফার করে দিচ্ছিলাম। আর একটা আপাতত জানলার ধারেই রাখবো, আর একটা দেখি পরবর্তীকালে ঠিক করব যে কোথায় রাখবো। গাছে জল দিলে বা জল স্প্রে করলে বা গাছের যত্ন করলে একদম যখন গাছের পাতাগুলো ঝকঝক করে ঝলমল করে তখন কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এই যে আমার ব্রোকেন হার্টটা, এই যে বলেছিলাম এটা আমার কেনা নয়, চুরি করা। তবে কেনাটা ছাদের মধ্যে আছে, ছাদে না দোতলায় আছে। তো যাই হোক, সেই গাছটাও সুন্দর করে একটু জলগুলো সব চেঞ্জ করে দিচ্ছিলাম। আর তারপরে ওই যে বললাম একটু সিঙ্গোনিয়াম, তারপরে এই স্পাইডারটাতে একটু ভালো করে জল স্প্রে করে দেবো। তারপর একদিকে বসিয়েছিলাম দুধ। তো দুধটা না বাবুই 2-1 দিন ধরে খাচ্ছে না, তমালও খাচ্ছে না। তো সেজন্য অনেকটা দুধ জমে গিয়েছিল। তো সেই দুধটা বসিয়ে দিয়ে আমি এদিকে গাছের মধ্যে জলগুলো স্প্রে করছিলাম। আর সিঙ্গোনিয়াম গাছে মাঝে মাঝে একটু জল স্প্রে করে দিলে খুব ভালো হয়। তো কয়েকদিন আগে না আমি আমার ব্লগেই বলেছিলাম কেউ যদি একটুখানি মানি প্ল্যান্টের ঘরোয়া কি সার দেওয়া যায় আমাকে বলেন তাহলে খুব ভালো হয়। তো সেখানে না ইচ্ছে নানা ব্লগের দিদিভাই আমায় বলেছিল যে একটু NPK 20-20-20 দিলে খুবই ভালো হবে গাছের জন্য, যে কোনো গাছের জন্য। তো এরপরে গাছের মধ্যে সমস্ত জল স্প্রে করে আমি সোজা চলে এলাম বিছানাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। বাবুইয়ের ঘরের বিছানাটা আগে তুলে দিই, বাবুই উঠে পড়েছিল। তো তমাল এখনও ওঠেনি, তো ওটা হয়তো তমালই গুছিয়ে দেবে। তো এরপর যাই হোক, বিছানাপত্রগুলো সুন্দর করে একটু গুছিয়ে দিই। আর এই ঘরেও বাবুইয়ের ঘরে একটা মানি প্ল্যান্ট আছে, সেই মানি প্ল্যান্টটাতে
একটু জল স্প্রে করে দেব। মাটিটা পুরোপুরি ভেজাই আছে, কেন 2-1 দিন আগেই জল দিয়েছিলাম, আর ইনডোর প্ল্যান্টে তো প্রত্যেক দিন জল দিতে লাগে না, তো সেই জন্য একটু জল স্প্রে করে দিলেই না গাছটা একদম ঝলমল করে ওঠে। তো বাবুয়ের ঘরে বিছানা টিছানাগুলো গুছিয়ে দিলাম, আর দিয়ে তারপরে ভাবলাম চলো একটু ব্রেকফাস্ট রেডি করে নিই। ওই যে তখন ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ব্রেকফাস্টটা করব। প্রথমে একটুখানি কড়াইয়ের মধ্যে তেল অথবা ঘি, আমি যদিও বা তেল দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে জিরে, একটুখানি সর্ষে, গোটা গোলমরিচ, একটু 2টো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর অবশ্যই হচ্ছে গিয়ে এই কারি পাতা ফোড়ন দিয়ে ওই ডাল আর চালটা ঢেলে দিতে হবে, পরিমাণ মতন জল, লবণ আর হলুদ, দ্যাটস ইট। এরপরে আর কিচ্ছু না, একদম হালকা পাতলা একটা খিচুড়ি রেডি হয়ে যাবে। তো খিচুড়িটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম, আর একটুখানি ওই কী যেন বলে ফ্রেঞ্চ ফ্রাই বাবু আগের দিনকে নিয়ে এসেছিলো, সেইটা ভেজেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম। তো ওইখানে ওই কাজটা কমপ্লিট করে আমি খাওয়াও হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম চলো বড় ঘরটায় আসা যাক, এই ঘরের কী হাল সেটা একটু দেখে নেওয়া যাক। তো কিছু জামা কাপড় গোছানো ছিল হাফ, তো সেইগুলো আলমারির মধ্যে তুললাম, বালিশ টালিশগুলো ঠিক করলাম। আর এই ঘরেও যে মানি প্ল্যান্ট আর এই ক্রোটনটা আছে, সেখানেও আমি একটু জল স্প্রে করে দিলাম খুব ভালো করে। ড্রেসিং টেবিলটা মোটামুটি গোছানোই ছিল, ওই জন্য খুব একটা চাপ ছিল না। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট করলাম, আর বাবুইকে দিলাম তারপরে খেতে, কারণ বাবুই সকালবেলা একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়েছিল। তো ও বলেছিল মামা আমাকে একটু পরে দেবেন। আর হ্যাঁ, খাবার সময় অবশ্যই একটুখানি ঘি দিয়ে খেলে কিন্তু খুবই খুবই ভালো লাগছে। তো এরপরে বাবুইকেও খাবারটা আমি দিয়ে দিচ্ছিলাম, আর ও বললো যে মা বেশ ভালো হয়েছে খেতে। তবে ও যে বায়না করে আগের দিনকে ওই ফ্রেঞ্চ ফ্রাইজটা কিনে নিয়ে এসেছিলো, খুব একটা ভালো ওরও লাগেনি, সেই কথাই আমায় বলছিল মামা আপনি আমায় ঘরে করে দেবেন। যাই হোক, বাবুইকে খেতে দিয়ে দিলাম, ও খাওয়া কমপ্লিট করে পড়তে বসে গিয়েছিল, আর এদিকে আমিও রান্না বসিয়ে দিলাম। আজকে হচ্ছে গিয়ে এই যে কাঁকড়েল আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। একদম সিম্পল থাকে তরকারিটা, কোনো সেরম তামঝাম কিছুই না। লঙ্কা হলুদ গুঁড়ো, মানে ওটা তুলে দিলাম 5 ফোড়ন দিয়ে আনাজগুলো, তারপর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে। অবশ্যই শুকিয়ে নামাতে হবে, তবেই খেতে ভালো লাগে। আর এরপরে আমি একটু বসে ভাবলাম পেঁয়াজটা কেটে নিই মাছের জন্য। ওমা, তারপরেই মনে পড়লো কালকে গিয়েছিলাম দিব্যর জন্মদিনে, তো বৌদি বেশি করে কেক পায়েস মিষ্টি দিয়ে দিয়েছিল, তো ইচ্ছা হলো একটুখানি কেক খাওয়ার। তো ভাবলাম আগে কেকটা খেয়ে নিই, তারপর বসে বসে পেঁয়াজ কাটবো। কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব বড় ছিল, তো খেতেও বেশ ভালো ছিল। তো যাই হোক, এরপরে আমি পেঁয়াজগুলো সব কেটে নিলাম, আর এরপর ওই যে তরকারিটা যেখানে যে ওভেনটাতে হচ্ছিল গ্যাস ওভেনটাতে, সেটা আমি চেঞ্জ করে দেব, আর দিয়ে এইদিকে বসিয়ে দেব আর একটা কড়াই। তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে ভাবলাম মাছ করব, তারপর ভাবলাম না, ডালটা তো সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই ডালটাতে সম্বর দিইনি, মানে তাড়াহুড়ো থাকলে মানে যেদিনকার কাজ করতে কম ইচ্ছা করে সেদিনকার এইভাবেই একটু প্রক্সি দেওয়া হয়। তো ডালটা সম্বর দিয়ে নিলাম, আর ওই তেলের মধ্যে মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তো আজকে যেই কালকে তো আমার ভেটকি মাছ এনেছিল, কালকে আলু দিয়ে একটা কালিয়া মতন করেছিলাম, আর আজকে একটুখানি কারি মতন করব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, টমেটো কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে, অবশ্যই চিনি দিতে হবে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে মাছটা হচ্ছিল, আর আমি তরকারিটা তুলে নিলাম, আর ভাতটাও এরপরে বসিয়ে দিতে হবে। তো ভাতটা বসিয়ে দিই, আর এরপরে মাছটা আমি নামিয়ে নেব। তবে তার আগে ডালটাও নামিয়ে নিয়েছিলাম আমি, আর এদিকে মাছটা এবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাছটা আমি একটু একটু করে তুলে নেব। আমি তো এইসব মাছ খেতে খুব ভালোবাসি, তমালার জন্য আমি যতই বড় পিস রাখি না কেন, তমালা বা সেখান থেকে আমার জন্য 1 পিস রেখে দেবে। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর গতকাল একটু রাতের বেলা ব্যস্ত ছিলাম, ওই যে বললাম দিব্যর জন্মদিন ছিল, গিয়েছিলাম, তো সেই জন্য আনাজ টানাজগুলো গুছিয়ে তোলা হয়নি। তো বেচারা আনাজগুলো না সারাটা রাতই পড়েছিল,
আর এতটা বেলা গেছে, তো এখন ভাবলাম কাজের ফাঁকে এই কাজটাও কমপ্লিট করে নিই। তো একটা একটা করে সমস্ত আনাজ গুছিয়ে ফেলছিলাম। আর তারপরে এই যে ঝিঙেগুলো ছিল, ঝিঙেগুলো না কিছুতেই কন্টেনারে ধরবে না দেখলাম, তো তখন ভাবলাম মাঝখান দিয়ে কেটে রাখি ঝিঙেগুলো। তো রাতের বেলা তো আনাজ ছাড়িয়েই রাখবো, যেটা আমার ইচ্ছা আছে আপাতত। তো সেই আনাজ পাতিগুলো সব গুছিয়ে ফেললাম। আর এদিকে না সব একটা একটা করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম, একটা ঢাকা অ্যাডজাস্ট হচ্ছিল না। তো যাই হোক, এরপরে দেখলাম ভাতটা মানে ফ্যানটা পড়ে যাচ্ছে, তো ঝমঝম করে গিয়ে সেটা বন্ধ করলাম। আর এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছিল বলে আমি ফ্রিজের মধ্যে সব একটা একটা করে জিনিসপত্র গুছিয়ে তুলে দিচ্ছিলাম। ফ্রিজ অর্গানাইজ না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, মানে সবে যদি আগোছালো থাকে, অ্যাকচুয়ালি ফ্রিজ না, পুরো বাড়ি ঘর দৌড় বলুন, মানে আপনার এর মধ্যে যা যা পড়ছে সেটা সুন্দর করে অর্গানাইজ থাকলে তবেই কিন্তু ভালো লাগে। আমাদের গৃহিণীদের তো এটাই চাই, এটার জন্যই তো এত খাটাখাটি, যে যাতে করে ঘরদোরটা সুন্দর করে সাজানো গোছানো তকতকে ঝকঝকে থাকে। এত খাটাখাটনি, এত টাইমের মধ্যে ঘুম থেকে ওঠা, যার যেমন তার তেমন করেই কাজ করা, মানে মেন উদ্দেশ্য থাকে যেন সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট যেহেতু হয়েই গিয়েছিল, তো ঘরদোরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি যখন না ক্লাস 11-এ পড়তাম, হয়তো এই কথাটা আমি আগেও বলেছি, আমাদের বাংলা টিচার আমাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা বড় হয়ে কি হতে চাও। অনেকে অনেক কথাই বলেছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, নার্স। আমি না বলেছিলাম আমি সুগৃহিণী হতে চাই। জানি না পেরেছে কিনা, তবে চেষ্টা আছে আমার, যাতে আমার সব কিছু ভীষণ সুন্দর করে সাজানো গোছানো থাকে। বিভিন্ন রকম আইডিয়া ভাবতে থাকি, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে থাকি কিভাবে সব কিছু ভীষণ সুন্দর অর্গানাইজড রাখা যায়। তো যাই হোক, উদ্দেশ্য যখন সেটাই যে সুগৃহিণী হব, তো ঘর বাড়ির সমস্ত দিকটায় সবার ইচ্ছা সব কিছু কিন্তু দেখা আমারই কর্তব্য, আমারই দায়িত্ব। তো ওইদিকে বাবুয়ের ঘরদোর কিন্তু গুছিয়ে দিয়েছিলাম একদম, ও স্নানে চলে গিয়েছিল পড়তে পড়তে। তারপর রান্নাঘরও গোছানো কমপ্লিট, আর রান্নাবান্না তো দেখতেই পেলেন সব কিছুই আমার কমপ্লিট। আর এদিকে রান্না করেছিলাম, তাও একবার বলে দিই, ভেটকি মাছের তরকারি মানে কারি, আর কাঁকরোল আলু দিয়ে একটা তরকারি, মুসুর ডাল আর ভাত। এটা আর নতুন করে কিছু বলার নেই। আর এইদিকে বড় ঘরটাও কিন্তু আমার, মানে আমার যেটা বেডরুম, সেটাও কিন্তু ভীষণ সুন্দর করে আমি গুছিয়ে গেছি, মানে যেটুকু সম্ভব। সাদামাটা জীবন, সাদামাটা সংসার, তো সেই সাদামাটা জিনিসটাকে সুন্দর করে রাখার জন্য যেটুকু করা যায়। তো সব কিছুই গুছিয়েছিলাম, তবে খাটের মধ্যে আমার নোয়া আর কঙ্কনটা পড়েছিল, সেটাকেও গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে কমপ্লিট। আর এরপরে বাবুইকে খেতে দেবো, সবাইকে খেতে দেবো। আর তমাল আসতে একটু বাকি আছে, আর আমার এক ফোঁটাও খিদে নেই। তো যাই হোক, ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।